ওটা জাস্ট গ্যাজেট তো হলো না, তাহলে কি হবে আমাদের? বলে আবার ওটাতে গ্যাজেট হয়ে আছে। আচ্ছা, স্যার এটা কি বলেন কবে? বলে এপ্রিলের 16 তারিখে। তো 16 তারিখে গ্যাজেট হলো স্যার, আপনি তো বলছেন না যে? বলে বলছি না, কিল খাওয়ার ডরে। আচ্ছা, এক্স্যাক্টলি এই ভাষায়, সিলেটি ভাষায় কিল খাওয়ার ডরে। তাই কিল কি তুমি খাবে না আমি খাবো? আচ্ছা, তাহলে স্যার কিল আমি খাবো, আপনি এটা ঘোষণা করে দেন। এবং ঘোষণা তো হইলে হওয়ার পর তো মাই গড, সারা ঢাকা শহরের উপরে যেন আকাশ ভেঙে পড়লো। সব গেল, সব গেল। কী হলো? 40-50% জায়গা ছেড়ে দিতে হবে, এটা কি কথা হলো? এবং পরবর্তীতে এই নিয়ে আমাকে বিরাট এক কাঁধে করে বেড়াইতে হয়েছে। আমি মানে যে ফারের যে রুলটা ফারের রুলটা আসলো, এই জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারটা কেউ মানতেই পারছিল না আর কি। এবং যে কারণে এটা 96 রুলে প্ল্যান পাস করার টাইম ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। অথচ এটা কিন্তু গ্যাজেট হয়ে আছে। আচ্ছা, এটা গেজেট হওয়ার পরেও না না, ডিসেম্বর পর্যন্ত। সেটাই বলছে যে মে তো না, এপ্রিল মাসে গ্যাজেট হয়েছে। আচ্ছা, তো গ্যাজেট হওয়ার পর সাথে সাথে কিন্তু আগেরটা বাতিল হয়ে গেছে, রহিত করা হলো। এটা তবুও এটাকে আবার এক্সটেনশন করা হলো, ওটা এক্সটেনশন করা হলো। তার 16,000 প্ল্যান জমা তখন হয়েছিল ছিল সেটব্যাক রুলে, সেটব্যাক তার আগ রুলে। পর্যন্ত ছিল সেটব্যাক। তখন ওই 96 রুলে 16,000 প্ল্যান জমা হয়েছিল এবং তার মধ্যে অধিকাংশ পাস হয়েছে। 16,000 প্ল্যান কি আগেই জমা ছিল পরে, নাকি পরে। ওই সময় ওই ঘোষণা আসার পরে জমা হলো? ঘোষণার পরে মানে সবাই তখন একসঙ্গে জমা দেওয়া শুরু করলো। তো যাই হোক, অনেকে বুঝে না বুঝে, তো ওই জায়গা ছাড়তে হবে। জায়গা ছাড়ার এইটা নিয়ে আমাকে অনেক টক শোতে যেতে হয়েছে এবং টক শোতে, লাইভ টক শোতে আমাকে অনেক কথা বলতে হয়েছে যে এটা কি এরকে পেয়েছেন না ফাজলামি পেয়েছেন, এত জায়গা ছেড়ে দিতে হবে। তাই আমি বলেছিলাম দেখেন, কিছু মনে করবেন না, সিঙ্গাপুর ব্যাংককের জায়গার দাম কি ঢাকা শহরে যদি বেশি না কম? ঠিক ওরা কি বোকামি করছে না কিনা আমরাই বোকামি করছি? তো যাক, এই ধরনের অনেক জটিল প্রশ্ন, যে কোনো প্রশ্ন উত্তর আমি দিতে পারছি, এখনও যে কোনো প্রশ্ন উত্তর দিতে আমি সক্ষম। আপনার এই প্রশ্নের সঙ্গে আমি একটা রিলেটেড কোশ্চেন করতে চাই যে এই যে রিসেন্ট আবার ড্যাপটা চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে মাঝখানে এটা থেকে তো আরও কমানো হয়েছিল, ফারটা কমানো ছিল, এখন আবার এটাকে কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন যে নতুন ফারটা এসছে আর এই যে মাঝখানে যেটা ছিল, এই দুটোর মধ্যে আপনি আসলে কোনটা প্রেফার করেন, বা ওই যে আপনাদের সময় যেটা ছিল সেটার সঙ্গে এটা কম্পেয়ার করলে? না, এটা আগেরটাতে যদি অনেক কমায় দেওয়া হচ্ছে, তো আগেই মাঝখানে কমিয়ে দিয়েছে, এখন আবার এখন কিছুটা বাড়ানো হয়েছে এবং এই পুরো প্রক্রিয়ার সাথে আমি একদম এ টু জেড দিন রাত পুরো প্রসেসের সাথে আমি জড়িত ছিলাম। জি, তো সে এক বিরাট গল্প এবং সেটা করতে যেয়ে কিন্তু আলটিমেটলি আমি অসুস্থ হয়ে পড়ছি। এই ফারের টোটাল কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে না না, কনসেপ্ট না, মানে এই যে এবার যুদ্ধটা হলো প্ল্যানারদের সাথে, তো বিরাট কাহিনী রে ভাই। ওই কথা বলতে গেলে বললাম যে একটা অনুষ্ঠানই করতে পারো না যে কি হয়েছে এবারে ড্যাব বিধিমেলাটা কি হলো। 20 সাল থেকে যুদ্ধটা শুরু হয়েছে। সংক্ষেপে কিছু বলেন আমার অডিয়েন্সদের জন্য। না, ইন্টারেস্টিংটা হলো যে